লে হালুয়া। সাইফ আলী খানের বাসায় হামলাকারী ব্যক্তি নাকি এখন হয়ে গেছে বাংলাদেশের রেসলিং চ্যাম্পিয়ন। এছাড়া সাইফ আলী খানকে যেই অটো ড্রাইভার বাঁচিয়েছে তার সঙ্গে করা হলো এমন এক কাণ্ড যেটা নিয়ে হচ্ছে আবার সমালোচনা। যাই হোক, বিষয় হলো সাইফ আলী খানের এই ঘটনায় তারা নাকি মেইন অভিযুক্ত ধরে ফেলেছে এমন ঘটনা ইন্ডিয়ান পুলিশ এবং ইন্ডিয়ান মিডিয়া রিপোর্টস জানান দিয়েছে, এটা সবাই জানে। কিন্তু এখানে শকিং পার্ট ছিল বাংলাদেশের নাগরিক হিসেবে বলা হচ্ছে সেই অভিযুক্ত ব্যক্তিকে, যার নাম বলা হচ্ছে শেহজাদ, এবং পুলিশের তরফ থেকে জানানো হয় কি এই ব্যক্তি 6 মাস আগে মুম্বাইতে এসছে। এর আগেও চুরির দায় ছিল তার এক দোকানে, তারপর রেস্টুরেন্টে কাজ করছে এবং এরপর সাইফ আলী খানের বাসায় যায় ডাকাতির উদ্দেশ্যে, যে জানতোই না যেটা সাইফ আলী খানের বাসা। এবং পুলিশের দাবি তাদের সন্দেহ সে বাংলাদেশের নাগরিক অবৈধ পন্থায় এখানে এসছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং পয়েন্ট কি জানেন, সেই লোকটার আইনজীবী আবার বলছে ভাই পুলিশের দাবি সব মিথ্যা, সে কোনো বাংলাদেশের নাগরিক না, সে মুম্বাইতে 7 বছর ধরেই থাকে। বুঝেন তাহলে ঠেলা কোন দিকে গেল। এনিওয়ে, যদিও আমরা সবাই জানতাম যে ঘুরে ফিরে ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের উপরই দোষ চাপাবে, কারণ তারা এখন কিছু থেকে কিছু পাইলেই সব দোষ চাপায় এখন বাংলাদেশের কাছে, এবং নেক্সট টাইমও দেখা যাবে যে ইন্ডিয়ান সিনেমাগুলোতে বাংলাদেশের কোনো না কেউ ভিলেন হয়ে থাকবে, এবং এটাই এখন সবাই এক্সপেক্ট করছে। বাট এখন নতুন টুইস্ট আসলো কি, পুলিশের দাবি এই বান্দা বাংলাদেশের ন্যাশনাল লেভেলের রেসলিং চ্যাম্পিয়ন ছিল এবং এই কারণে সে একাই এতজন মানুষকে কুপুকাত করে দিয়ে চলে গেছে। বাহ! এখন এই কথা শুনে অনেকেই কমেন্টস করে বলছে ভাই আন্দাজে ঢিল মারারও একটা লিমিট থাকা লাগে, এর বডি দেখে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে রেসলার হবে। যাই হোক, মানে বিষয়টা মজা না? ওই ব্যক্তির আইনজীবী বলছে সে বাংলাদেশের নাগরিকই না, তাকে বলির পাঠা বানানো হচ্ছে, অথচ পুলিশ বারবার বলেই যাচ্ছে সে বাংলাদেশের নাগরিক। যদিও এখন পর্যন্ত কোনো সলিড এভিডেন্স তারা দেখাতে পারেনি যে সে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের ন্যাশনাল লেভেলের রেসলিং চ্যাম্পিয়ন। মানে যে যার মতো কথা বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে, ভালো রসায় কষায় কাহিনী বানাচ্ছে। বাট এখানে আরেকটা ফ্যাক্ট বলে রাখি, সাইফ আলী খানকে যে অটোরিকশা বাঁচিয়েছিল সেই অটোরিকশাকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে 11,000 রুপি। যেই কথা সামনে আসতেই সবাই করছে সমালোচনা, বলছে সাইফ আলী খানের কি টাকা পয়সা কম হয়ে গেল, এই ভালো লোকটাকে মাত্র 11,000 রুপি দিল। ওয়েল, এখন এই অটোরিকশা যে সাইফ আলী খানকে বাঁচিয়েছিল সে কিন্তু আবার জানতো না যে সে সাইফ আলী খানকেই বাঁচিয়েছে। বাট পরে যখন নিউজে শুনে যে সাইফ আলী খানই ছিল ওই ব্যক্তি, তখন সে দাবি করে তার কোনো কিছু লাগবে না, কিছুই সে চায় না, সে শুধু সাইফ আলী খানের কাছ থেকে দেখা করতে চায় এবং সাইফ যদি ভালোবেসে তাকে কিছু দেয় তাহলে সে নিবে। বাট আদারওয়াইজ সে যে সম্মানটা পেয়েছে এটাই অনেক বেশি। সো এমন লোককে কি 11,000 রুপি দেওয়া ঠিক হয়েছে? না, মোটেও ঠিক হয়নি। বাট এখানে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, এই টাকাটা কিন্তু সাইফ আলী খান নিজে দেয়নি, অ্যাকচুয়ালি একটা সোশ্যাল ওয়ার্কার নিজ থেকে এই লোকটাকে 11,000 রুপি দিয়েছে, মানে সাইফ আলী খান এখনো তাকে কিছুই দেয়নি। সো ভিউয়ার্স, নতুন রেসলিং চ্যাম্পিয়ন আনলক হলো, এটা নিয়ে আপনার কি মতামত জানাবেন কিন্তু।